সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো কি বার গো? আজকে শনিবার। আজকে হলো শনিবার এবং এখন বাজে সকাল 9:45। তো সকালবেলা বাজার আনলো, আমি এতক্ষণ মেয়েকে পড়ালাম। আজকে ওদের ইভিএস পরীক্ষা। পরীক্ষা তো 10:30 থেকেই না, একবার দেখে নিও, আবার অন্য সময় নাকি। তো পরীক্ষা তো পড়ালাম, তো এখন যাব রান্নাঘরে। তো বাজার এনেছে দেখাচ্ছি। তো এই যে বেগুন এনেছে, শসা, মিষ্টি কুমড়ো, পটল, আর এখানে এনেছে ডিম। আর আমি মাছের মাথা আনতে বলেছিলাম, মুগ ডাল করব, তো যার জন্য এই দেখো মাছের মাথা এনেছে। আর এনেছে এই যে কলমি শাক, আর এই যে এখানে রয়েছে ডুমুর, এই যে ডুমুর। তো চলো এখন ফটাফট রান্নাবাড়ির কাজ শুরু করি আর কি। আগে এই দেখো মাছের মাথাটা ভাজছি। তো দুটো মাথা এনেছিল, মানে একটা মাথায় দুটো অর্ধেক করে এনেছিল। তো দুটো মাথা লাগবে না, যেহেতু ডাল করব। ডালে মানে খুব বেশি কাটা কাটা হয়ে গেলেও ডালটা ভালো লাগে না। আর এই ছোটো মাথাটা দেখছো, এটা আগেই ফ্রিজে ছিল। তো এই যে আগের মাথাটাই দিয়ে দিলাম, আর এক পিস মাথাটা রেখে দিলাম। আর এই দুটো মাথায় এখন ভাজছি, দেখো এই দুটো মাথা দিয়ে ডালটা করব। আর আজকে মুগের ডালটা আমি না তোমার সেদ্ধ করিনি, অন্যদিন কড়াইয়ে সেদ্ধ করে নিই। তো কড়াইয়ে আজকে আর সেদ্ধ করিনি, তো প্রেশারে সিটি দিয়ে নেব মাথাটা। তাই ভাবছি এই মাথাটা বলছি, মুগের ডালটা সে সিটি দিয়ে নেব। তো মুগের ডালটা ভেজে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন মাথাটা ভাজবো, ভেজে তারপরে তোমার মুগের ডালটা সিটি দেব। আর আজকে করব যেহেতু এগ রোল। সকালবেলা রোজ রোজ না আর ভাত খেতে ভালো লাগে না, মেয়েও তো ভাত খেতেই চায় না, জোর করে ওকে একটু খাওয়াই, 2 গাছ মতো খায়। তো এগ রোল করবো ভাবছি। তো যার জন্য দেখো এখন পেঁয়াজ এবং গাজর এগুলো ভেজে নিচ্ছি। আমি তো আটার ময়দার জিনিস খাই না, তোমরা জানো, তবুও মানে আজকে একটু খেতে ইচ্ছে হলো। ওষুধ যেহেতু খাচ্ছি, তো সাহস করে একটু মানে খাওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়, খেয়ে কষ্ট হয় না কি হয়। তো রোজ রোজ একঘেয়েমি আর ভালো লাগে না। তো যার জন্য দেখো এগরোল ভাজছি। এগরোল আগে হাজব্যান্ড খাবে না বললো, তো মেয়ের জন্য ভাজছি। এটা মেয়েরটা ভাজা হয়ে গেল, তারপরে ভাজবো আমারটা। তো তারপরে মেয়েকে পাঠাবো স্কুলে। পড়ো, জুতো পড়ো। তো ভালো করে এক্সাম দেবে। হ্যাঁ, কালকে তো সানডে। বাবার তো ছুটি, তোমারও ছুটি, আমার ছুটি নেই। ছুটি নেই, আমাদের জন্য। মেয়ে খেলো এগরোল, খাইয়ে দাইয়ে দেখলে ওকে রেডি করে তো ওর বাবা স্কুলে নিয়ে গেল। তারপরে আমিও খেলাম, খাওয়া দাওয়া করে এখন আমি এসেছি মুগের ডালটাকে সম্বরা দিতে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে এবং মানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা এবং একটু জিরে। যেহেতু মেয়ে খাবে, বেশি ঝাল দেবো না, ওই জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর একটু দেখো আদা জিরে বাটা নিচ্ছি, অল্প করেই দেবো, এইটুকু আদা জিরে বাটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আগে তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম, মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি মুগের ডালটাকে এর মধ্যে ছেড়ে দেব। মুগের ডালটা বললামই আমি সিটি দিয়ে নিয়েছি, সিটি দিয়ে মানে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন মুগের ডালটাকে এর মধ্যে ছেড়ে দিই। আজকে আর এমনি সেদ্ধ করিনি, আজকে মুগ ডালটাকে সিটি দিয়ে নিয়েছিলাম। তো চলো মুগ ডালটা এখন দিয়ে দিই। দিয়ে দিলাম। তো এখন দেবো ঘি, গরম মশলা, মিষ্টি দিয়ে মুগ ডালটাকে কিন্তু আমি নামিয়ে নেব। চলো একদম হয়ে যাক, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগের দিনে এটা ভালো না, আগের দিনে ক্ষীর হয়ে গেছে, জমে ফ্রিজে আছে না। মা পাঠিয়েছে যে বুন্দিয়া, তো খাও। আমি ভাতটা কুকুরকে দিয়ে আসি। এদিকে কুকুর আছে। ভাতটা আর ভাতের মধ্যে দেবো না, এইটুকু ভাত আছে,
তো চলো এটা কুকুরকে দিয়ে আসি। বিড়ালগুলো দিলে খায় না, শুকনো ভাত বিড়াল খেতে চায় না। তো এই যে বসে আছে। আয় 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 আয়, নে খা 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 খা। দেখো তাও খেতে চাচ্ছে না। খা খা খা। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা, রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। তো এখন মাত্র এই যে ভাতের হাঁড়ি জল দিয়ে রেখে দিয়েছি আমি, মানে চাল টাল ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। এখন 11:30 বাজে, হাজবেন্ড গেল মেয়েকে আনতে। তো 12টার দিকে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে সেরকম রান্নাবাড়ি কিছু করিনি, একদম ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, শরীরেও ভালো লাগছে না। তো কি রান্নাবাড়ি করলাম, মুগের ডাল করলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, তো দেখাচ্ছি। এই যে মুগের ডাল, মাথা দিয়ে মুগের ডাল রয়েছে, আর এর মধ্যে রয়েছে আলু ভাজা। আমি আর খুলছি না, এর মধ্যে আলুর পাঁপড় নয় কিন্তু, মানে এমনি আলু ভেজেছি, আর এই দেখো পটল ভেজেছি। তো এই রান্না করেছি আজকে, শুধুমাত্র মুগের ডাল আর ভাজা, আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না। হাজব্যান্ড থাকবে না, হাজব্যান্ডের ওই বেলা পিকনিক রয়েছে, তো আমরা মা এবং মেয়ে। আর এই যে তরমুজ কেটে রাখলাম, মেয়ে আসলে ওকে খেতে দিতে হবে, মানে এসেই তরমুজটা খাবে, তো ফ্রিজ থেকে বের করে এইভাবে রাখলাম, তো আসলেই ও খাবে। তো একটু পরে স্নান করব, স্নান করে ইচ্ছে আছে যে একটু বালুঘাটে যাব, দরকার আছে একটু বালুঘাটে যাওয়ার, দু একটা জিনিস কেনার আছে। তো দেখা যাক যাওয়া হচ্ছে কিনা, এখনও ঠিক নেই যেতে পারবো কিনা। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, এত জোরে সাউন্ড আসছে, আমার আওয়াজ কতটা আসছে বুঝতে পারছি না, মানে ভয়েস ওভারও আমি করতে পারছি না ভিডিও, তো এত জোরে আওয়াজ। দরজা জানলা বন্ধ করে দিচ্ছি তবুও প্রচুর জোরে আওয়াজ আসছে। তো ঠিক আছে, মেয়ে আসুক, একটা টেনশানে আছি, দেখি কেমন পরীক্ষা হয়েছে। যদিও আজকে ইবিএস ছিল, তো ইবিএসটা মোটামুটি সোজাই, তো দেখা যাক কেমন এক্সাম দিল। তো ঠিক আছে, আবার পরে আসছি। আমাদের দুপুরকার খাওয়া দাওয়া হলো, এখন আমরা বসে রয়েছি। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, এখন বাজে 1:30। তো চলো এখনই বেরিয়ে যাই, রেডি হই। তো চলো মনে জামাটা পরাই। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যেতে ইচ্ছে করে না, যদিও ওয়েদারটা ভালো, জন্যই বেরোনো যাবে। রৌদ্র আছে, তবে গরমটা তুলনামূলক কম আছে, তো যার জন্যই যাওয়া যাবে। তো চলো যাই, যে বেশি কিছু না, দু একটা জিনিসই নেব, নিয়ে তারপরে চলে আসবো। তো ফটাফট রেডি হয়ে নি। কৃষ্ণর অত্যাচারে কোনো কথা শোনা যাচ্ছে না, সারাক্ষণ সব কিছুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেরোলাম, চলো যাই। 2টোই বেজে গেল বেরোতে বেরোতে। কেনাকাটা করব, কিনে হাজবেন্ড আমাদের গাড়িতে উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে আমরা চলে আসবো। রাস্তাতে আমরা একটু দাঁড়ালাম, হাজব্যান্ড বাইকের তোমার হাওয়াটা একটু চেক করার জন্য, চাকা হাওয়াটা একটু চেক করে নিচ্ছিল, তো তার জন্য একটু আমরা দাঁড়িয়েছিলাম। বাড়ির কাছেই আমাদের এই গ্যারেজটা রয়েছে, গ্যারেজ ঠিক নয়, ওই যে বাইকটাই একটু ধোয়াধাইয়ের কাজ করে, বাইকটাই সারায়, ওই গ্যারেজও বলতে পারো একরকম। তো ওখানে হাওয়াটা এখন চেক করে নিই, চেক করে নিয়ে তারপরে আমরা রওনা দেব। আমি যাচ্ছি মেনলি বালুরঘাটে, আমার জিনিস কেনার জন্য নয়, শাশুড়ি মায়ের জিনিস কেনার জন্য যাচ্ছি। শাশুড়ি মা আমাকে কিনতে দিয়েছে 2টো বেড কভার, এবং আমার মামা শ্বশুর মশাইয়ের জন্য 2টো ফতুয়া। মামা শ্বশুর মশাই তো প্যান্ট শার্ট পরে না, মামা শ্বশুর মশাই পাঞ্জাবি পরে, আর তার সাথে পরে পাজামা এবং ফতুয়া। তো তার জন্য আমরা কিন্তু দোকানে এসেছি। তো চলো দোকানে আমরা পৌঁছে গিয়েছি, তো দোকানে এখন যাই। এখন সাধারণত তো ভিড় থাকার কথা নয়, তো দেখি ভিতরে গিয়ে দেখা যাক কেমন ভিড় রয়েছে না কি রয়েছে। তো চলো।
তো আমার শাশুড়ি মারা যেহেতু সপ্তাহে সপ্তাহে কলকাতা যাচ্ছে, মোটামুটি 7-8 দিন পর পরই ওনাদেরকে কলকাতা যেতে হচ্ছে, তোমরা জানোই কেমোথেরাপি চলছে। তো যার জন্য বলেছে যে সিঙ্গেল বেড কভার নিতে। ওরা তো এসিতেই যাওয়া আসা করে, বেড কভার তো দেয় এসিতেই, কিন্তু তোমার মানে বাইরে গেলে তো বেড কভারটা খুবই দরকার লাগে। শাশুড়ি মা তো ভর্তি থাকে হসপিটালে, এবং মামা তো থাকে যেখানে রুগীদের মানে রুগীর আত্মীয় স্বজনদের থাকার জায়গা থাকে, রুগীর বাড়ির লোকের যে থাকার যেখানে জায়গা থাকে, মামা তো থাকে সেইখানে। তো সেখানকার জন্য বেডে পাতার জন্য একটু বেড কভার দরকার হয়। বলছে বাড়িতে সব বড় বড় বেড কভার, তো ডবল বেডের বেড কভারগুলো, তো ওগুলো নিয়ে যেতে অসুবিধে হয়, পাততেও অসুবিধে হয় বড় বড় বেড কভার। তো শাশুড়ি মা বলেছিল যার জন্য দুটো সিঙ্গেল বেড কভার নিতে। বাড়িতে সিঙ্গেল বেড কভার সেরকম নেই, রয়েছে তো সেগুলো পুরনো হয়ে গেছে। তো বললো যে দুটো সিঙ্গেল বেড কভার নিয়ে আসতে, তো সেটাই, এবং ডিপ কালারে নিতে বলেছে। তো আমি সেটাই পছন্দ করছিলাম, দেখছিলাম সিঙ্গেল। আর বেড কভার তো সবসময় দরকার লাগে, বাইরে গেলে বেড কভারটা মাস্ট, বেড কভারটা সবসময় ক্যারি করা উচিত। বেড কভারের প্রচুর প্রয়োজন হয়, প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি এই যে এগুলো দেখছিলাম জয়পুরি প্রিন্টের বেড কভারগুলো, তো এগুলো একদম পিওর কটন। তো এখান থেকে এ দুটো পছন্দ করে কিন্তু আমি নিয়ে নেব। তারপরে দেখব মামা শ্বশুর মশাইয়ের জন্য ফতুয়া। তো নিচে খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু ওপরে একটু ভিড় ছিল। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো সবাই বিয়ের কেনাকাটা করছে। তো এখান থেকে বেড কভারটা নিয়ে নিই, তো চলো তারপরে যাব ওপরে। তো হাজব্যান্ডের আজকে পিকনিক রয়েছে, তো হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে শুধুমাত্র এই বাজার করার জন্য। শাশুড়ি মা যেই বলেছে যে আমাকে বেড কভার এবং ফতুয়া এনে দিও, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। মানে আমার শপিং করতে এতই ভালো লাগে, তোমরা জানোই। তো যারই শপিং হোক, এটা যেই আমাকে কিনতে আমার ভীষণই ভালো লাগে। তো যার জন্য চলে এসেছি। হাজব্যান্ড বলছে তোমার তো শপিংয়ের শুধু বাহানা দরকার, এটা তো আমিও কিনে নিয়ে যেতে পারতাম, তোমার আসার অত দরকার ছিল না। ও যেহেতু আসবেই বালুরঘাটে, ওর পিকনিক রয়েছে, হ্যাঁ, কিন্তু আমি জোর করে এসেছি, যে বলছে কি না আমিও যাব, একটু ঘোরাও হবে, তার সাথে দোকানে আসতে তো আমার ভীষণই ভালো লাগে। তো যার জন্য এসেছি। তো দেখো ফতুয়াগুলো দেখছি, দেখে চলো এখান থেকে পছন্দ করে একটা, মানে একটা না দুটো নেব, দুটো নিয়ে চলে যাব। এটা আর এটা এই কাপড়ের দাম বেশি, দাম কত? দাম 440। আরে 400 পরীক্ষা লিখছে না তা कलर कॉम्बिनेशन मिलन तेरे को दिखाओ रे पूरा में কি বলো কেনাকাটা হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলো যাই। এখন একটু আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। সবটি খাবে বলছে, খেয়ে বাড়ি চলে যাবো, আর কোনো কাজ নেই। আর হাজব্যান্ডের কাজ আছে, বললামই তোমাদের, ওদের পিকনিক আছে, তো যার জন্য আর ফিরে যাবে না, আমরাই ফিরে চলে যাবো। আরে টাকাটা Bini. তো
এসেছি আমরা সফটি খেতে। তো অন্যান্য আইসক্রিম তো খাই, চকোবার, কোন, তো সবই খাই, কিন্তু আমার এই সফটিটা খেতে না ভীষণই ভালো লাগে। এটার একটা আলাদা টেস্ট আছে। তো মেয়েরও ভালো লেগেছে। তো এটাকে মানে এখানটা বসে এটা খেয়ে নিচ্ছি আর ওয়েট করছি টোটোর জন্য। আমি গাড়িতে যাব না, হাজব্যান্ডকে বললাম বাসে আমি যাব না, মানে ওয়েদারটা বেশ ভালো আছে, হাওয়া খেতে খেতে টোটো করে চলে যাব। তো যার জন্য বসেছিলাম একটুক্ষণ, টোটো কখন আসে, তো যার জন্য টোটো আসলে ও আমাদেরকে তুলে দিয়ে ওর মানে ও যেখানে যাবে পিকনিক করতে ও চলে যাবে এবং আমরা চলে যাব মায়ের ওখানে। বাড়ি পৌঁছাই না লোক নেমে পড়েছে আর গাড়িটা কেন দাঁড়িয়ে আছে? ছাড়বে যায় না। চলে আসলাম বাড়ি, মানে মায়ের এখানটায় আসলাম। আমি এখন আর ওই বাড়িতে যাইনি, তো হাজব্যান্ড যেহেতু নেই, ওর আস্তে আস্তে অনেকটা রাত হবে, তো মায়ের এখানটায় চলে আসলাম। কিছুটা সময় মায়ের এখানটা কাটিয়ে তারপরে রাত্রের দিকে কিন্তু চলে যাব বাড়িতে। তো এখন একটু শুয়েছিলাম একটুক্ষণ, পৌঁছতে আমাদের প্রায় 4টেই বেজে গিয়েছিল। তো একটু শুয়েছিলাম, তারপরে শুয়ে থেকে উঠে এখন আমরা যাচ্ছি হাটে। তো চলো বেরোনো যাক, অনেক দিন পরে হাটে যাচ্ছি মায়ের সাথে। মা দু একটা জিনিস নেবে, তো যার জন্য বেরোলাম। তো চলো হাটে যাই। ব্যাগ নিয়ে হাঁটতে পারবি না। হাটে তো অনেক দিন যাওয়াই হয়নি, আজকে প্রথম। কলার দোকান তো ওইদিকে। কলা নিবা আর কি নিবা? থোর টোর পাওয়া যায়। তো ওই থোর নিয়ে গেলাম দুবার, ভালো পাওয়া যায় না, থোরটা বোঝা যায় না। হাত দিয়ে দেখেও নিচ্ছি, তবুও নরম কি সুন্দর। তারপরে রান্না করার সময় ওই থেকে থোর দুবার থেকে নিই, ভালো হয়নি, ফেলে দিতে হচ্ছে রান্না করে। থোর না কমে গেলে ওই থোর খাওয়া যায় না, ভালো লাগে না। হাটে আসতেই প্রথমেই চোখে পড়লো এই ঝাঁটার দোকানটা। তো আমার আসি, কিন্তু রোজ দিন এই ঝাঁটার দোকানটা বসে না। তো ঝাঁটা দেখে পছন্দ হলো, তো একটা ঝাঁটা নিয়ে নিলাম আমি। তো দেখো ঝাঁটাটাও দেখতেও বেশ লম্বা রয়েছে এবং দেখেও ভালো লাগলো। তো এই ঝাঁটাটার দাম নিল আমাদের কাছে 70 টাকা। তো 70 টাকা দিয়ে ঝাঁটাটা কিনে নিলাম। মা নেবে না, মায়ের ঝাঁটা রয়েছে, তো আমার জন্যই নিলাম আমি এটা। তো মানে দু একদিন হাজব্যান্ডের সঙ্গে এসেছি হাটে, কিন্তু তখন আর ঝাঁটার দোকান দেখতে পেলাম না। তো আজকে যেহেতু দেখতে পেলাম, এগুলো সচরাচর নেওয়া হয়ে ওঠে না, মানে আলসেমি করেও আরও নেওয়া হয়ে ওঠে না। তো নিয়ে নিলাম ঝাঁটাটা। নিবা? কত করে? জোড়া 12 টাকা জোড়া। কেন বলো? 10 টাকা জোড়া নেই, 10 টাকা জোড়া হলে নিতে কি হিসু দাও, 10 টাকা জোড়া হিসু করবি? বিন্নি বাজের সামনে দাঁড়াই গেছে। হ্যাঁ নিয়ে নাও, পেঁয়াজ নষ্ট হবে না। দেখে নাও, দেখে নাও। 1.5 কেজি ওলা মাল বেশি না, 2 এর উপরে। যদি না লাল হয় তাহলে সাদা হলেই তো হলো। কত এটা? 54 টাকা দাম।
হাটের কেনাকাটা মোটামুটি আমাদের কমপ্লিট। বেশি জিনিস কিনলে আমাদের ব্যাগ বয়ে নিয়ে যাওয়াও মুশকিল। মাকেও হাত ধরতে হয়, আমাদের রাস্তাটা অনেকটা ঢালু, মাও পড়ে যাবে নাকি ভয় লাগে। আর রাস্তাঘাট হাটের দিন প্রচুর ভিড় হয়, মেয়েকেও হাত ধরে নিয়ে যেতে হয়, তো যার জন্য খুব বেশি জিনিস কিনলাম না। এই লাস্টে ফেরার পথে নিমকি নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই দেখো মা চা করলো, তো চা খাবো এখন। আর তারপরে এসেই আগে আমি পুইডাটা মানে মিষ্টি কুমড়ার ডোগাগুলোকেও কেটে নিয়েছি। তো এগুলো মায়ের কাটতে তো একটু অসুবিধা হয়, তো যার জন্য আমি কেটে নিলাম। কেটে এগুলো ক্যারি ব্যাগে ভরে রেখে দিলেই কিন্তু থেকে যাবে। তো এখন চা খাওয়া দাওয়া করে 8টার দিকে চলে যাবো এখান থেকে। হ্যাঁ, তোমার পিতাজি ভাত টাত করেই রেখেছি আজকে একবারে ইচ্ছা করে। তো এখন তোমার বাবা কখন আসবে তার তো কোনো ঠিক নেই। চা খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব করে তারপরে এখন রাত 8টা মতো বেজে গেছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, মা এবং মেয়ে। আর আমাদের এখানে নাম সংকীর্তন হচ্ছে। দেখো এখন যেহেতু সন্ধেবেলা আরতি হয়, তো লোকারণ্য একদম মেলার মতো লোক হয়, কিন্তু এখানটা প্রচুর ভিড় হয় সন্ধেবেলা করে। আর তার সাথে রাত্রেবেলা কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো সকলে খাওয়া দাওয়া করেই যায়। প্রতিদিন নাকি শুনছি আমাদের এখানে পুজোতে মোটামুটি 2,500-3 হাজার, কোনো দিন 4 হাজার মতো লোকজনও কিন্তু খাওয়া দাওয়া করছে। এবং নিরামিষই খাওয়া দাওয়া হয়, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে। আর সন্ধে আরতিটা দেখতে যেহেতু ভালো লাগে, তো প্রচুর লোকজন দেখে। সবসময় লোকজন থাকে, কিন্তু সন্ধেবেলার ভিড়টা কিন্তু বেশি হয়। তো দেখে টেকে আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করলাম। চেঞ্জ করে এই দেখো বাসন গোছাতে শুরু করে দিয়েছি। কাজের দিদি বাসন মেজে রেখে দিয়েছিল বাইরে, তো বাসনের ঝাঁকাটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বাসনগুলো ঘরে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে আসার সাথে সাথে তো কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এরপরে মেয়েকে বাসন টাসন গুছিয়ে মেয়েকে একটু পড়াবো। আর বললামই তোমাদেরকে ভাত তো করেই রেখে দিয়েছি। তারপরে একটু ভাতটা শুধুমাত্র একটু গরম করে নেব, গরম করে কিন্তু খাওয়া দাওয়া আমরা করে নেব। এবং হাজব্যান্ডের আস্তে আস্তে তো হয়তো রাত হবে, যেহেতু পিকনিকের ব্যাপার। এখন রাত 11টা হবে না 11:30 হবে বলতে পারছি না, ওর জন্য অপেক্ষা করে তো লাভ নেই। তো সকালে যে কলমি শাকটা এনেছিল সেটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ডালাতে করে, তো সেটা এখন ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। দেখো ভরে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর মেয়ে বায়না করছে যে আমাকে পিডিয়াশিওর গুলে দাও। এখন রাত 8:30 মতো বেজে গেছে, ওকে নাকি এখন পিডিয়াশিওর দেবো। তাহলে ভাবো কি হারে বায়না করে, মানে যখন তখন বায়না শুরু করে দেয়। তো এখন ঘরে আসলাম, মানে সব কাজ মোটামুটি শেষ করে ঘরে আসলাম। ভাতটাকে ওদিকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে মানে চুলটা আঁচড়াতে মানে আঁচড়ে চাচড়ে নেব, ভালো করে চুল টুল বেঁধে নেব। হাত পা ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, তখন গিয়েছি চুলটা ভালো মতো আঁচড়ানোও হয়নি এবং ভিজা ছিল চুলটা, তো ভালো করে তখন চান করে চুলটা আঁচড়ায়ও নি। তো এখন ভালো করে চুলটা আঁচড়ে নিই, আঁচড়ে টাচড়ে নিয়ে তারপরে আমরা মা এবং মেয়ে ডিনার করব। ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তারপরে দেখা যাক ওর বাবা কখন আসছে। তো দেখলেই চুল টুল ভালো করে বেঁধে টেঁধে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ ট্রেশ হয়ে ভাতটাও গরম করে নিয়েছি, ডালটাও গরম করলাম, তার সাথে পাঁপড় ভাজলাম। ভেজে দেখো মেয়েকে আগে ভাতটা মেখে দিচ্ছি। ভাতটা মেখে দিই, ও তো নিজে হাতেই খায়, তো ভাতটা মেখে দেবো, ও খেয়ে নেবে। আর তার সাথে তো মোবাইলটা তো লাগবেই ওটা ছাড়া তো এক গাছ ভাতও ও খেতে পারবে না। তো তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। তো আজকে একদমই খেতে ইচ্ছে করছে না, জানি না কেন। মানে সব দুপুরবেলাও ভালো ভাত খেতে পারিনি, কয়েকদিন থেকেই খাওয়ার একদমই রুচি নেই, খেতেই ইচ্ছে করছে না। তো তবুও একটু তো খেতেই হবে ভাত। তো একটু চলো মা এবং মেয়ে ফটাফট করে একটু ভাত খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আবার বিছানাটাকে রেডি করব। হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি, তো আমাকে আজকে মশারিটা টাঙাতে হবে। যে কাজটা করতে আমার সবচেয়ে বিরক্ত লাগে, তো সেই কাজটা আজকে আমাকেই করতে হবে। তো মশারি টশারি টাঙিয়ে নিই। তো চলো ফটাফট আগে খাওয়াটাকে কমপ্লিট করে নিই।
সব কাজ কমপ্লিট। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। হাজব্যান্ড তো এখনও আসেনি, আসতে এখনও রাত হবে, এখন 10:15 বাজে, জানি না কটা বাজবে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।